বিশেষ করে আমার যুবক ভাইদেরকে ইঙ্গিত করে বর্তমান জমানার মধ্যে আমার যুবক ভাইরা, আপনারা এমন মানুষকে আপনাদের বন্ধু বানান যে মানুষ রাস্তা দিয়ে বাইক চালানোর সময় তার বাইকের আওয়াজগুলো জুড়ে জুড়ে বাজায়। এমন মানুষকে আমার যুবক ভাইরা বন্ধু বানান যে মানুষ শিকড় নেই, যে মানুষ স্মোক করে, ওই মানুষকে আমার যুবক ভাইরা বন্ধু সাথী বানায়। ও যুবক ভাই, আপনার সাথী ওই ব্যক্তি হইতে পারে না যে 5 ওয়াক্তের নামাজ আদায় করে। যে যুবক ভাই, ওই যুবক ভাইকে আপনি আমার দলের মধ্যে নেন না। ওই ভাই যদি আপনার দলের মধ্যে গিয়ে এড হইতে যায়, তাইলে আপনি বলেন, না না, তুই সরল সোজা মানুষ, তোকে আমার দল গঠিত হইবে না। তুই যা, তোর কাজ হলো মসজিদের মধ্যে যাওয়া আসা করা, তোর কাজ হলো মায়ের শুধু ভূগোলের মধ্যে থাকা, আমাদের কাজ হলো গোটা হাইলাকান্দি টাউন ঘোরা। এরকম আমার যুব সমাজের মধ্যে চলেন কি চলেন না? হকতা হইবা যাব জি। ও যুবক ভাইরা, আমার যুব সমাজ, আপনি বলিউডের নেতাদেরকে, বলিউডের হিরোদেরকে আপনার আইডল বানান, ফুটবলারদেরকে আপনার আইডল বানান, টিকটকারদেরকে আপনার আইডল বানান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমাদেরকে, যুবক ভাইরা, যদি আপনি অসৎ সাথে যদি সঙ্গী হইয়া যান, আপনার নৌকাও ডুবে যাবে। তার মানে হলো আপনি আপনার জীবন তরি বাইয়া নিতে নিতে, আপনার জীবন তরি নিয়ে আপনি নদীর ওই পাড়ের মধ্যে পৌঁছতে পারবেন না। আপনি হঠাৎ করে জাহান্নামের সম্মুখীন হইয়া যাইবা। যুবকরে, আজকের পরে আপনি আর আপনার খারাপ সঙ্গীকে আপনি অ্যাভয়েড করেন, খারাপ বন্ধুদের থেকে আপনি নিজেকে বাঁচান, আপনি আবার আপনার বন্ধুকেও বাঁচাইবার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার জমিনে যত মানব জাতি বানিয়েছেন, জিন্নাত ও ইনসান বানিয়েছেন, প্রত্যেকদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা যুবক আছেন ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন? যুবকদেরকে। আমার মুসলমান ভাইরা, আপনারা যদি আমাকে ভালোবাসেন, আমি যদি কোন ধরনের ভুল করে দেই, কোন ধরনের যদি বেয়াদবি করে দেই, যুবক ভাইরা আপনি বলবেন, যাক হুজুর আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, সামান্য একটু ভুল করেছেন, হুজুরকে মাফ করে দেই। ও যুবক, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ভালোবাসেন। যুবক, যদি জোয়ান কিরিটেলায় আপনি গুনাহ করেও ফেলো, জোয়ান কিরিটেলাও যদি আপনি আল্লাহর সাথে নাফরমানি করতে থাকো, জোয়ান কির শক্তি নিয়ে যদি আপনি আল্লাহকে ভুলে যাও, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবক রে, তুই আমাকে ভুলার পরেও আমি আল্লাহ তোকে বলি না। সুবহানাল্লাহ। ও যুবক, 20 বছর থেকে গুনাহ করতেছ, অসুবিধা নাই। 40 বছর থেকে গুনাহ করতেছ, অসুবিধা নাই। 60 বছর থেকে গুনাহ করতেছ, যুবক, আমি আল্লাহর অসুবিধা নাই। রাত্রি বেলা আপনি যদি মসজিদে যাইতে পারো না, মসজিদে যদি হঠাৎ আমি যাই, খামসায়ার মানুষ বলবেন, হঠাৎ আব্দুল করিম নামাজি হইয়া গিয়েছে। ঘরের মধ্যে যদি আপনি নামাজের জায়নামাজের মধ্যে যদি দাঁড়াও, হঠাৎ করে ঘরের মানুষ আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারে, যুবক, তারপরেও আল্লাহ বলেন, ও যুবক, মসজিদে যাওয়ার দরকার নাই, ঘরের মধ্যে জায়নামাজে বসার দরকার নাই। যুবক রে, কোথাও আদার রাইতে তুমি হাঁটিয়া যাওয়ার সময় একটা বার চক্ষু থেকে জল ফালাইয়া আমি আল্লাহর আকাশের দিকে মুখ করিয়া তুমি যদি যুবক একটা বার যদি বলো, আল্লাহ আমি আপনার সম্মুখে আমি নিজেকে সারেন্ডার করে দিলাম, আল্লাহ
আমার ভুল হইয়াছে, ও মালিক তুমি আমাকে বলোনি, আমি যুবক হইয়া মালিক তোমার জওয়ানকে পাইয়া তোমাকে আমি বলে আছি, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আকাশের মধ্যে আরশের মধ্যে ফেরেশতা মণ্ডলীকে ডাক দেন, ডাক দিয়া বলেন, ও মায়ার ফেরেশতারা, আসমানের দরজা খুলিয়া দিলাম, তাকাইয়া দেখো আমার যুবক আমার কাছে সারেন্ডার করতেছে, আমার যুবক আমি আল্লাহর সাথে প্রেম খেলা খেলতে চাই। ও ফেরেশতা মণ্ডলী, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি আমার এই যুবককে maaf করে দিয়া আমি আল্লাহর মায়ার কোলের মধ্যে নিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক এটাই হলো তুমি। কিন্তু আমার সমাজের যুবক ভাইরা আল্লাহর ভালোবাসা ছেড়ে দিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছেড়ে দিয়া, কোরআনকে ছেড়ে দিয়া আমার যুবক ভাইরা সাধারণ স্কুলের শিক্ষায় শিক্ষিত হইয়া ইসলাম ধর্মকে আপনি একটা অড ধর্ম অথবা একটা অল্ড ধর্ম, পুরানো একটা ধর্ম রীতি রেওয়াজ মনে করতেছেন। যুবক না 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 না, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করি, এমন একটা ধর্মের মধ্যে আপনাকে আল্লাহ জন্ম দিয়েছে যে ধর্মটি আজ থেকে যেদিন দুনিয়া সৃষ্টি হইয়াছে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইয়াছিলেন, সেই দিন থেকে ইসলাম ধর্ম মডার্ন ধর্ম ছিল। মধ্য সময় মডার্ন ধর্ম ছিল, বর্তমানেও ইসলাম ধর্ম স্মার্ট ধর্ম, মডার্ন ধর্ম। স্বয়ং কিয়ামতের আগ দিন পর্যন্ত ইসলাম ধর্ম থাকবে, মডার্ন ধর্ম। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, কিভাবে মডার্ন ধর্ম হলো? এই ধর্মে আপনাকে শিক্ষা দেয়, ইসলাম আপনাকে শিক্ষা দেয় সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া আপনি চলাফেরা করবা। এই ইসলাম ধর্ম আপনাকে শিক্ষা দেয় আপনার হাত পায়ের নখগুলা কাটে আপনি চলাফেরা করবা। ইসলাম ধর্ম আপনাকে শিক্ষা দেয় কাপড়গুলো পরিধান করার সময় সুন্দর পরিধান করবা। ইসলাম আপনাকে শিক্ষা দেয় মায়ের সাথে আদবের সাথে কথা বলবা। ইসলাম আপনাকে শিক্ষা দেয় বাবার সাথে আদবে কথা বলবা। ইসলাম আপনাকে শিক্ষা দেয় আপনার বড় ভাইয়ের সাথে আদবে কথা বলবা। ইসলাম আপনাকে শিক্ষা দেয় ছোট ভাইকে মহব্বত করবা। ইসলাম আপনাকে শিক্ষা দেয় আপনার বোনকে যাকে আপনি বিয়ে দিয়েছেন ওই বোনের বাড়ির মধ্যে আপনি যাবেন, খবর নেবেন। এই যে স্পেশাল শিক্ষাগুলা আর কোথাও পাবেন না রে যুবক। এটা যদি আপনি পাইতে হয় আল্লাহ রাসূল সাইয়্যিদে কাউনাইন রাহমাতুল্লাহ আলামিন সোনার নবীর স্কুলের মধ্যে ভর্তি নিতে হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও যুবক, তুমি যদি উঠে দাও, তুমি যদি ঠিক হইয়া যাও, আজ থেকে ১৫০০ বছর আগে যেভাবে ইসলাম ধর্ম ছিল ওইভাবে আবার ইসলাম ধর্ম হইয়া যাইবে। যুবক ভাইরা শুনেন শুনেন, ইসলামের মধ্যে এমন যুবক ছিলেন যে যুবকদের চুল কাটার স্টাইল দেখে ইহুদি ব্যক্তিদের আওলাদরা মুসলমান হইতে বাধ্য হইয়া যাইত। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে আমার যুবক ভাইরা এমন সিস্টেমে চুল কাটি, এমন সিস্টেমে আমার যুবক ভাইরা সমাজের মধ্যে চলাফেরা করি। যুবক ও যুবক, এইরকম চুল কাটার পরে যদি হঠাৎ করে আপনার দরবারে আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি হাজির হইয়া যান, আপনার যদি জানটি কবজ করেন যুবক, এইরকম চুল কাটার পরে কিভাবে গিয়ে মায়ার আল্লাহকে মায়ার নবীকে আপনি মুখ দেখাইবেন? যুবক ও যুবক, আজকে থেকে তুমি ওয়াদা করে যাও। যুবক, আজকে তুমি ওয়াদা করে যাও। একটা ওয়াদার কথা বলি, এমন নিয়ত করো, আল্লাহ আজকের পরে আর আমি তোমার পছন্দ তোমার হাবিবের সুন্নতের খিলাফ আমি চুল কাটবো না। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যদি আল্লাহর রাসূলের সুন্নতের মোতাবেক, আল্লাহর রাসূলের চুলের স্টাইল মোবারকের মোতাবেক, আল্লাহর রাসূলের যেভাবে চুল ছিল ওই চুলের মোতাবেক যদি আপনি চুলটা কাটার পরে যদি মওত হইয়া যায়, আল্লাহর কসম করে বলি আল্লাহর ফেরেশতারা আপনার চুল কাটার সুন্নত তথা স্টাইলকে দেখে কবরের মধ্যে আপনাকে জান্নাতি ঘুম পাড়াইয়া দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, কি স্টাইল করেন আপনারা?
একটা টাইট ফিট প্যান্ট লাগাইলাম, আপনার স্টাইল হইয়া গেল। আমার যুবক ভাইরা, সোনামণিরা, পায়ের মধ্যে হাত রেখে আপনাদের ছোট ভাই বলতেছি, আমি প্রত্যেক জায়গার মধ্যে এইভাবে ওয়াজ করি। ওয়াজের অর্থ হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। যে জায়গার মধ্যে আমাদের শূন্যস্থান হইয়াছে ওই জায়গাকে পূরণ করার নাম ওয়াজ। আমার যুবক ভাইরা শুনেন, একটা কথা আপনাকে বলতে চাই, আজ থেকে 5 বছর আগে এমন একটা স্টাইল বাহির হইয়াছিল। আমার যুবক ভাইরা, আপনারা টকনোর নিচে প্যান্ট পরিধান করতেন, ঠিক কিনা? কিন্তু বর্তমানে 2020-এর পরে আবার স্টাইল চলে আসলে টকনোর উপরে প্যান্ট পরিধান করা। যুবক ভাইরা, এটা আজকের স্টাইল নাই, আজকের স্টাইল নাই। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূল দু জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিম ওলামাদের মাধ্যম দিয়ে আপনাদেরকে টকনোর উপরে প্যান্ট পরিধানের স্টাইল শিখাইয়া গেছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। বর্তমানের বিজ্ঞান বলে যে যুবক টকনোর নিচে প্যান্ট পরিধান করবে, এই যুবক থেকে ভবিষ্যৎ জন্ম আসার সময়, বুঝছেন, এই যুবক থেকে ভবিষ্যৎ জন্ম অন্য নেওয়ার সময় যুবকরা আপনারা বিপদের সম্মুখীন হইতে পারেন। শরীরের মধ্যে যেগুলা হরমোন থাকে, যেগুলা আমাদের শরীরের মধ্যে স্পেশাল আল্লাহর নিয়ামত ভিটামিন থাকে, ওই ভিটামিনের মধ্যে প্রবলেম এসে যায় টকনোর নিচে প্যান্ট পরার কারণে। কারণ হলো টকনোর মধ্যে এমন এক ধরনের আল্লাহ রাব্বুল আলামিন একটা মেশিন ফিট করে রেখেছে, ওই মেশিনের হাওয়ার দরকার হয়। কিন্তু আমার যুবক ভাইরা, 5 বছর আগে শুধু টকনোর নিচে প্যান্ট পরিধান করে যুবক ভাইরা কি নষ্ট করে দিয়েছো। কিন্তু বর্তমানে আমার যুব সমাজ আবার ফিরিয়া ওই মদিনাওয়ালার রাস্তার মধ্যে চলে এসেছে। সকলে বলি সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে টকনোটি আপনি খোলা রাখবেন, টকনোর মধ্যে সূর্যের তাপ লাগতে হয়, বাতাস লাগতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এই শিক্ষা দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, যুব সমাজ, এই সমাজকে, এই গ্রামকে, বেসিক চৌরঙ্গিকে পরিবর্তন করার জন্য 100টা যুবকের দরকার নাই। শুধু যদি 3 থেকে 4টা যুবক দাঁড়াইয়া যাও, আল্লাহ রাসূলের বাতাইয়া দেওয়া রাস্তার মধ্যে, আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক, আল্লাহর কালাম কোরআন শরীফের মোতাবেক যদি জীবনটিকে সুন্দর করে নাও, যুবক আপনারা 3টাই কাফি। আপনাকে দেখে দেখে আপনার গোটা সমাজ আপনার থেকে সুন্দর সুন্দর স্মার্ট শিক্ষা নিবে। যদি বলে সুবহানাল্লাহ। কি মনে করো যুবক, স্কুলের মধ্যে পড়লাম আর আমি স্ট্যান্ডার্ড হইয়া গেলাম? স্কুলের মধ্যে পড়লাম, আমার চাচার বড় ভাইয়ের সাথে আমার সম্পর্ক নাই। ওই মাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার ছেলে ওই বাড়িতে যায় না কেন, এই মা সঙ্গে সঙ্গে উত্তর দেন, না আমার ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে আর ওর ছেলে বাংলা মিডিয়ামে পড়ে, এর জন্য আমি দেই না, আমার বাচ্চারা নষ্ট হইয়া যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আরে আমাদের সমাজের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, কোরআনের সমাজের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান, অসুবিধা নাই। আপনার ছেলেকে আপনি পাড়া প্রতিবেশী গরিব গরিব বাচ্চাদের সাথে মিশাইবেন, মিলতে দিবেন। যেদিন আপনি বৃদ্ধ হইয়া যাইবেন, অথবা আপনার কোন ছেলে যদি গরিব হইয়া যায়, ওই শিক্ষিত ছেলে ছোট থাকতে যদি গরিবদের দুঃখটা বুঝতে পারে, বাবা বুড়া হওয়ার যদি দুঃখটা বুঝতে পারে, বাবা আপনি বৃদ্ধ হওয়ার পরে ওই ছেলে আপনার সাথে আদবে কথা বলবে, ঠিক কিনা? আর যদি শুধু ইংলিশ মিডিয়াম করতে থাকেন তাইলে করে যেন আমার কোনো অসুবিধা নাই, উলামাদের অসুবিধা নাই। আপনার ছেলে শুধুমাত্র স্কুলের জ্ঞান দিয়ে যে 1000 বছর আগে যে মানব হওয়ার কথা ছিল, ওই মানবদের মতো মানব হতে পারবে না। আপনার ছেলেকে আপনি
জেনারেল শিক্ষা দেন, অসুবিধা নাই। জেনারেল শিক্ষার সাথে অবশ্য আপনার উপরে দায়িত্ব হলো যুবক ভাইরা, তোমরা কোরআন থেকে শিক্ষা নিবা। আর যদি কোরআনকে সাথী বানাইয়া নাও, কোরআন আপনাকে ভালো মানুষকে ওয়াকুনু মা'আস সাদিকিন, ভালো মানুষকে বন্ধু বানাইবার শিক্ষা দিবে। আর ওই ভালো মানুষদের সাথে মিলিয়া একা জান্নাতে যাইবা না রে যুবক, আপনি আপনার ভালো বন্ধুকে নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কি বলেছিলাম? 100টা যুবকের দরকার নাই আমার যুবক ভাইরা। একটা দেশের নাম বলি, কোরআনের ঘটনা। রোম দেশের নাম কে কে শুনেছেন আমার যুবক ভাইরা? রোম দেশের নাম শুনেননি? একটু হাত উঠান। মাশাআল্লাহ। ও যুবক শেষ নেই। আমি আপনাদের একটা শক্তির পরীক্ষা নিতে চাই। আপনারা রেডি সবাই? পরীক্ষা নেবেন তো ইনশাআল্লাহ? আমি এর জন্য নিচ্ছি। প্রথমে আমার যুবক ভাইরা কিছুগুলা উঠে গিয়েছিল, ভাবছিলেন নতুন আলিম এসেছে কি বয়ান করবে কি না। ঠিক আমার বয়ানের মধ্যে তো মজা পাবেন না। বর্তমানে শুরুয়াত হচ্ছে ইনশাআল্লাহ। আমি আসবো আপনাদের সম্মুখে। আল্লাহ রব্বুল আলামিন যেন তৌফিক করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। দেখেন আমি একা মাইকের মধ্যে বলতেছি, এইভাবে লাগতেছে যে চতুর্দিক থেকে একটা মাইক, একটা জুম উঠেছে, বলি না আলহামদুলিল্লাহ। এবারে আমি আপনাদের শক্তির পরীক্ষা নিব। নারায়ে তাকবীর। যাই মিয়া, এটা তো আমি 100 সপ্তাহ যা ধরলে ওটা সুন্দর করে আওয়াজ বললি। ঠিক আছে না? আপনাই তো কইলে তো আরবে খেলা করে দিবা। এটা তাকবীর দিবা আপনি, এটা একটা তাকবীর হইলো। এই মাত্র বলতেছি আপনারা তিনটা যুবক বেসিক সৌরঙ্গী মুসলমান সমাজকে পরিবর্তন করার জন্য কাফি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি প্রমাণ দিব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার যুবক ভাইরা, একটা দেশের নাম বলি, যে দেশের নাম হলো রোম। রোমান সাম্রাজ্যের মধ্যে, রোম দেশের মধ্যে আজ থেকে বেশি নয় 3 থেকে 4000 বছর আগের কথা বলতেছি, বলেন সুবহানাল্লাহ। বেশি নাই, 3 থেকে 4000 বছর আগের কথা। আমার যুবক ভাইরা, আজ থেকে বেশি নয় 3 থেকে 4000 বছর আগের কথা বলতেছি যুবক। আপনাদের কারণে গোটা দেশ বদলিতে বাধ্য হইয়াছিল। শুনে যাও, কোরআন থেকে বলতে চাই আমার যুবক ভাইরা রে, রোমান দেশের মধ্যে একটা বাদশা থাকতো, যে বাদশার নাম হলো বাদশা দাকিয়ানুস। কি নাম বললাম? বাদশা। কথা বলেন যুবক ভাইরা। বাদশা দাকিয়ানুস। বাদশা দাকিয়ানুস ছিল রোমান সাম্রাজ্যের শাসক। তার সময়কালে 4000 বছর আগে অথবা 3500 বছর আগে যুবকদেরকে বাধ্য করা হতো শিরক করার জন্য। আল্লাহর ইবাদতকে ছাড়িয়া অন্যের ইবাদত করার জন্য যুবকদের তথা সমাজকে বাধ্য করা হতো ওই বাদশার ইবাদত করার জন্য। বলি নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, ওই জাহিলি সভ্যতার সময় গোটা রোমান দেশের মধ্যে সবাই আল্লাহর ইবাদত ছেড়ে দিয়া, আসসালামু আলাইকুম, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে তারা সবাই গায়রুল্লাহর ইবাদত করত। বাদশা যেভাবে বলতো ওই সাম্রাজ্যের মানুষেরা ঠিক তেমনি ভাবে তারা ইবাদত করত। কিন্তু ওই সময় গোটা রোমান সাম্রাজ্যের মধ্যে টোটাল টোটাল 7টা যুবক দাঁড়াইয়া গেলে তারা সবাই বললেন, না রে বাদশা দাকিয়ানুস, তোমার কোনো ইবাদত করব না। যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছে ওই মালিকের আমরা ইবাদত করতে চাই। বলেন সুবহানাল্লাহ। গোটা সাম্রাজ্যের মধ্যে কয়টি যুবক দাঁড়াইয়া গেলেন? 7টি অথবা 9টি, এটা নিয়ে ইখতিলাফ আছে। আমরা 7টি ধরে নেই। টোটাল 7টি যুবক দাঁড়াইয়া গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে
ওই যুবকদের কথা ভালোবেসে আমাদের সম্মুখে ওয়াজ করলেন, বলে সুবহানাল্লাহ। এত ইম্পর্টেন্ট কথা বললাম, সাধারণ সুবহানাল্লাহ। যুবক, আপনাদের কথা ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে উম্মতে মুহাম্মাদীকে দিয়ে দিলেন, ওদের কথা জিকির করলেন, ধরে বলি সুবহানাল্লাহ। আরে যুবক ভাইরা, আপনি যদি আল্লাহ ওয়ালা হইয়া যাও, আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসে ফেলো, তাইলে আপনি মারা যাইবা, আপনার কবরের মধ্যে ঘাস ফুটে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি মারা যাওয়া 100 নয়, হাজার হাজার বছর পরেও আপনার জিকির তার গোলামদের দিয়ে করাইবে, জোরে বলি সুবহানাল্লাহ। কিভাবে হুজুর, একটা প্রমাণ দাও। আজ থেকে কতদিন আগে আল্লাহর ওলি শাহজালাল মুজাররদ ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ছেড়ে কবরের জীবনের মধ্যে চলে গিয়েছে। আজ পর্যন্ত মানুষ হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জুতা মোবারকের উসিলা নিয়া মালিকের দরবারে ভিক্ষা করে ওই মালিক ইয়ামানির জুতার উসিলায় মানুষের দোয়াকে ফিরাইয়া দেয় না। আরে যুবক, একবার তুমি আল্লাহর হইয়া যাও, এই পৃথিবীটি আল্লাহ তোমাকে দিয়ে দিবে, জোরে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা শুনেন, গোটা সাম্রাজ্যের মধ্যে 60টি যুবক দাঁড়াইয়া গেল। তারা সবাই ছিল ওই জমানার মধ্যে এত ধনী পরিবারের মানুষ। তাদের পরিবারের মানুষের মধ্যে বাদশা ছিল, বাদশার বড় বড় নেতা মন্ত্রীদের ছেলে ছিল, তারা 7টা। ওই 7টা ছেলে ধনী ছিল। ও যুবক ভাইরা, সাধারণত আপনি কিছু টাকার মালিক হইয়া আল্লাহকে আপনি ভালোবাসতে পারো না। সাধারণত কয় বিলিয়ন মিলিয়ন প্রতি হইয়া আল্লাহকে তুমি কিভাবে ভুলে যাও? যুবক, ওই রোমান সাম্রাজ্যের মধ্যে যুবকেরা তার কাছে এমন এমন টাকা পয়সা ছিল, এমন এমন ধন সম্পত্তি ছিল, এক একটা যুবক আমাদের স্টেটের মধ্যে কয়েকটা স্টেট একসঙ্গে নিতে পারবে টাকা দিয়ে, জুড়ে বলি সুবহানাল্লাহ। এত ধনী যুবক ছিল। কয়টি যুবক? 60টি। কয়টি যুবক ছিলেন? 7 জন যুবক ছিলেন। তারা সবাই দাঁড়াইয়া গেলেন আর বললেন, বাদশারে, তোমার কোন ইবাদত করতে পারবো না, কোন আল্লাহ ছাড়া কোন মানুষের ইবাদত করতে পারবো না। ওই সময় তারা সবাই মানুষ দিয়ে বাদশার ইবাদত করে, মানুষ শিরিক করে, কিন্তু যুবকরা শুধু আল্লাহ আল্লাহ করে। এই খবরটি বাদশার কানের মধ্যে চলে গেল। বাদশা যখন এই খবরটি শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে বাদশার শরীরটি রেগে বেগে আগুন হইয়া গেল। আবার বাদশা মশাই মন্ত্রী মিনিস্টার নিয়ে একটা মিটিং করলেন। মিটিং করার পরে একটা ফয়সালা নিলেন, একটা ডিসিশন নিলেন যে ওমর সাম্রাজ্যের 60টি যুবককে ডেকে ডেকে আমাদের রাজমহলের ভিতরে নিয়ে আসো। তাদেরকে প্রথমে বুঝাইবো, তারা যদি আমার কথা মানে না, তাদেরকে আমি বাদশা তাতিয়ানো কাতল করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাইক আপনার নেই, নাম কি? আমার সাহেব সাইকুল ভাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাইরে এই ব্যবসার মধ্যে যেন বরকত দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। খুব ভালো সার্ভিস দেন সাহেব, আপনারা ভালো করে শুনলেন না, বুঝা যাক তো। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের যেন হায়াত বাড়ায় দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সঙ্গে সঙ্গে 7টি যুবককে রোমান সাম্রাজ্য থেকে টুকাইয়া খুঁজাইয়া বাদশার সম্মুখে নিয়ে হাজির করা হলো। তাদেরকে বাদশা মশাই তার সাম্রাজ্যের ভিতরে যত মন্ত্রী মিনিস্টার ছিলেন প্রত্যেককে নিয়ে একটা মিটিং করলেন। মিটিং এর মধ্যে তাদেরকে বোঝানো হলো, ছেলেরা রে, যুবক ছেলেরা, তোমরা যদি বদলাইয়া যাও, তোমরা যদি পরিবর্তন হইয়া যাও, তোমাদেরকে আর মারবো না। তোমরা আমি বাদশার ইবাদত করো। আল্লাহ বলে কিছু নেই,
সৃষ্টিকর্তা বলে কিছু নেই। যুবক ভাইরা শুনেন শুনেন শুনেন, গোটা রোম সাম্রাজ্যের মধ্যে বাদশার সম্মুখে 60টা যুবককে বলো, 60টা যুবক একসঙ্গে বললেন, ও বাদশা, আমরা কোন মানুষের ইবাদত করতে পারি না, আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই সাম্রাজ্য যে আল্লাহর, ওই আল্লাহর আমরা ইবাদত করব। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আইফোন মোবাইল নিয়ে আমি এমন স্ট্যান্ডার্ড হইয়া যাই, নামাজ পড়ি না, রোজা রাখি না, আইফোন মোবাইল নিয়ে খাদিম সাহেব মসজিদের মধ্যে আযান দেয়। আমার যুবক ভাইরা রে, কিভাবে আযান শুনিয়া শুনিয়া তোমরা রাস্তার মধ্যে দাঁড়াইয়া পাবজি গেমটা খেলো রে যুবক। ও যুবক ভাইরা, আল্লাহ তোকে খুব বেশি ভালোবাসেন। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা তোমার দিকে মায়ার নজর দিয়ে তাকাইয়া থাকে। আমার যুবক কোন সময় আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহ আমার যুবকের ডাকের সাড়াটা দিয়ে দেব। যুবক, এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন, কিন্তু আমরা কোথায় যুবক ভাইরা? আল্লাহর ভালোবাসাকে পিছনে ছেড়ে দিয়া আমরা দুনিয়ার মোহমায়ার মধ্যে পড়ে গেলাম। ও যুবক ভাইরা, একটা মজার তথ্য দিয়ে যাই, শুনো শুনো, শুনে যাও। আমার যুবক, একজন যুবক বলেন তো, একটা বছর হয় কয়টি মাসে? সবাই বলেন, জুড়ে বলেন, লা ইলাহা জুড়ে, লা ইলাহা সবাই লা ইলাহা। আমার যুবক ভাইরা, একটি বছর হয় 12টি মাস কমপ্লিট হওয়ার পরে জানেননি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের মধ্যে 12 মাস আপনাকে ডাকেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিভাবে ডাকেন রে যুবক ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের একটা প্রিয় বান্দা মসজিদের খাদিম সাহেব প্রত্যেক ওয়াক্তের জামাতের সময় মাইকের মধ্যে দাঁড়াইয়া কি দেন? আযান দেন। আমার যুবক ভাইরা, আপনারা বলেন তো দেখি, আযানের মধ্যে সর্বমোট লাইন কয়টি আছে? আল্লাহ রাব্বুল আলামিন, যুবক ভাইরা, ও আমার যুব সমাজ, আমার সমাজের বাবারা শুনিয়া যাও, বাচ্চাদেরকে শুধু বাংলা বইয়ের জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান, ইংলিশের জ্ঞান দিতে চাই, ইসলামের জ্ঞান দিতে চাই না। ইসলামের জ্ঞান তো আলিম উলামারা নেবেন। না না, শুধু আলিম উলামাদের জন্য নয়, আপনার উপরেও দায়িত্ব হলো আপনি আপনার বাচ্চাকে ইসলামের জ্ঞানে জ্ঞানী বানাইবে। ইসলামের মধ্যে যেগুলা আমল আছে, ওই আমলের ভিতরে কেন, কোথায়, কোন কারণে আমলগুলা করে থাকি, এই কোন কারণে কেন করা হয়, যেদিন আপনার প্রত্যেক আমলের আনসার উত্তর পাইয়া যাইবে, ওই দিন আল্লাহর ওলি হইয়া যাইবেন আমল দ্বারা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, ও যুবক ভাইরা, আপনাকে মসজিদের মধ্যে ডাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযানের মধ্যে সর্বমোট 12টি লাইন দ্বারা আযানকে তৈরি করেছেন। বলে সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, আরো শুনেন, আরো শুনেন। আযানের মধ্যে যুবক ভাইরা, ও যুবক ভাইরা, আরবিক অক্ষর আছে 28-29টি। এই 28-29টি অক্ষরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানেননি সর্বমোট 17টি অক্ষরকে পছন্দ করে আযানকে তৈরি করেছেন। তার কারণ কি? যুবক ভাইরা শুনিয়া যাও, বলতে পারবো না। ফজরের নামাজ থেকে শুরু করে এশার নামাজের যতগুলা ফরজ আছে, প্রত্যেক ফরজ সর্বমোট হলো 17 রাকাত। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আযানকে সর্বমোট 17টি অক্ষর দ্বারা তৈরি করেছে। যুবক, তুমি আল্লাহর প্রেমকে খুঁজাইয়া খুঁজাইয়া বাহির করতে পারো না, এর জন্য তুমি আযানের সময় রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাবজি গেমটা খেলো।
আজকে বুঝলাম কেন কইয়া যে সময় মসজিদের মধ্যে আজান হইয়া যাইবে অন্তরের মধ্যে এই ঘন্টিটা বাজবে। ও যুবক ভাইরা, নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন 50 ওয়াক্তের নামাজ দান করেছিলেন। যুবক ভাইরা শুনিয়া যাও আজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আজানের মধ্যে সর্বমোট 50টি শব্দ দ্বারা আজানকে তৈরি করেছেন। তার কারণ হলো আমার বান্দা 50টি শব্দ আজান 50টি শব্দ দ্বারা গঠিত আজানকে শুনিয়া আমার বান্দা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, আর আমি আমার গোলামকে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা 60টি যুবক দাঁড়াইয়া গেলেন। তারা সবাই আল্লাহর ওয়াহদানিয়তের শাহাদাত রাজমহলের মধ্যে দিয়ে ওই মহল থেকে বাহির হইয়া তারা সবাই বাহির হইয়া গেলেন। 7টি যুবক একত্রিত হইয়া তারা তাদের মনে মনে চিন্তা করলো, এই সমাজের মধ্যে আর থাকা যাবে না, আমরা সবাই এই রাজ্যকে ছেড়ে অন্য কোথাও রাজ্যের মধ্যে চলে যাই, অন্য পাহাড় জঙ্গলের মধ্যে চলে যাই, যে জায়গার মধ্যে গিয়ে আমরা শান্তি শৃঙ্খলা ভাবে আল্লাহর নাম নিতে পারবো। আর আমার যুবক ভাইরা বছরের মধ্যে একদিন ওয়াজ করার জন্য সমাজের মধ্যে অনেক বাবারা ভাইরা ওয়াজ কমিটির বিপক্ষে চলে যান। ও আমার ভাইরা রে, আপনারা কিভাবে ওয়াজ কমিটির বিপক্ষে চলে যান? ওয়াজের মধ্যে এসে আলেম উলামারা আল্লাহর হাবিবের হাদিস মোবারক শোনান, আল্লাহর ভালোবাসাকে দান করে যান। জোরে বলি সুবহানাল্লাহ। আছে না নাই? ওয়াজের বিপক্ষে যাই না নাই? ওয়াজ শুনে লাভ কি? যুবক ভাইরা শুনেন, মোবাইলের মধ্যে অনেক বাবারা বলেন মোবাইলের মধ্যে ওয়াজ আছে, সমাজের মধ্যে ওয়াজ দিয়ে কি হবে? শুনে যাও। ও যুবক ভাইরা, মোবাইলের ওয়াজ থেকে নূর সৃষ্টি হয় না, কিন্তু আল্লাহর যদি নিকৃষ্ট একটা গোলাম স্টেজের মধ্যে দাঁড়াইয়া যখন সে ওয়াজ করে দ্বীন ইসলামের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, স্পেশাল ভাবে আল্লাহর খাজানা থেকে ফেরেশতারা ড্রাম ড্রাম করে ওই ব্যক্তির উপরে রহমত নাজিল করেন। জয় বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তির উপরে রহমতটা নাজিল হয়, তারপরে শুধু যিনি ওয়াজ শোনান, যিনি ওয়াজ করেন, তার কাছে এই রহমতটি সীমাবদ্ধ থাকে না। এই রহমত থেকে একজন ওয়াইজের, একজন আলিমের সিনা মোবারক থেকে হেদায়েতের এক একটি নূর আপনাদের সিনার মধ্যে গিয়া ঢুকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ফায়দা আছে না নাই? যে এর জন্য ওয়াজটা স্টেজের মধ্যে প্যান্ডেলের সম্মুখে বইয়া শোনা দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা 7টি যুবক বাহির হইয়া মনে মনে চিন্তা করলো, আমরা সবাই এই জমিনের মধ্যে আর থাকবো না। তারা সবাই রওনা দিলেন। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় আসরের সময় হইয়া গেল। এমন সময় দেখা যায় রাস্তার মধ্যে একটা কুত্তা ছিল, ওই কুত্তাটি ওই যুবকদের সঙ্গী হইয়া গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো মানুষকে সঙ্গী বানাও, ভালো মানুষকে। ও যুবক ভাইরা, একটা কুত্তা হইয়া ওই জমানার মধ্যে ভালো মানুষকে চিনতে পেরেছে। আমার যুবক ভাই, তুমি কিভাবে মুসলমানের আওলাদ হইয়া একটা মধুরি গাঞ্জুরি সুদূরকে আপনার বন্ধু বানাও রে? ও যুবক, কিভাবে মুসলমানের আওলাদ হইয়া তুমি তোমার মায়ার আল্লাহকে ভুলে যাও? ও যুবক ভাইরা, শুনে দাও। আমাদের 1000টা যুবকের দরকার নাই, 313টা যুবক হইলেও কাফি। এই সমাজটি বদলিয়া যাইবে, এই সমাজটি পরিবর্তন হইয়া যাইবে। শুধু পরিবর্তন হইবে তা নয়, এই সমাজের আশেপাশে যারা ভিন্ন ধর্মের বাইরে থাকবে তারাও আপনাকে দেখে নসিহত নিবে, শিক্ষা নেবে। যুবক ভাইরা, আপনি নিজেকে আল্লাহ রাসূলের হাদিসের মোতাবেক তৈয়ার করে নাও। আপনাকে দেখে দেখে সমাজের মানুষ ভালো হইয়া যাইবে। ধরে বলে সুবহানাল্লাহ। ওয়াজ হইতো না, শেষ করিতাম হইতো নি হাসাওনি কি কদম সোনার মদিনা
সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে সবাই, কিন্তু মদিনা ওয়ালা। মাশাআল্লাহ জুড়ে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, I cannot forget you dear Medina, we cannot forget you dear Medina, সোনার মদিনা বহু দূরে, কিন্তু আহা সবাই কিন্তু মদিনা ওয়ালা। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, আহা ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ওয়ালা যুবকদের অন্তরে, আহা কিন্তু মদিনা ওয়ালা। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আহার কোন দুঃখ রহিল না, তাহার মনে আহার কোন দুঃখ রহিল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রহিল না, তাহার মনে আর কোন। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, সবাই আমাদের অন্তর জুড়ে ওই মদিনা কেমনে যাব, আল্লাহ তৌফিক দেও না রে, বলি আমিন। ওই মদিনা কেমনে যাব, আল্লাহ তৌফিক দাও না রে, আমিন। আলোচনা চলবে কি শেষ করে দেব যুবকরা? কে কে চলবে হাত উঠান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার যুবক ভাইরা, রাত্রি নিশিতে আল্লাহ তোমার সাথে আমরা প্রমিস করতেছি, আজ থেকে যতদূর চেষ্টা করব, যতদূর পারা যায় আল্লাহ তোমাকে রাজি করে চলার চেষ্টা করব, বলি আমিন। আল্লাহর সকলে ওয়াদা করলাম, আমরা তো মরে যাব, আপনি তো থাকবেন, আল্লাহ আপনাকে ছাড়তে চাই না, আপনাকে নিয়ে চলতে চাই, সকলে বলি আমিন। যুবক ভাইরা, আপনি আমেরিকার জমিনে চলে যাও, ফ্রান্সের লন্ডনের মধ্যে চলে যাও, যেটাই যাও না কেন যুবক রে, আল্লাহ রসুলের মহব্বত অন্তরের মধ্যে জাগা দিবা, আল্লাহর স্মরণটি সব সময় জাগা দিবা। আল্লাহর মহব্বত যদি অন্তরের মধ্যে যুবক জায়গাটা দিয়ে দুনিয়া থেকে যেতে পারো, তাইলে ফেরেশতারা যখন কবরের মধ্যে আসবেন, ফেরেশতাদেরকে আপনি যখন ফেরেশতারা আপনাকে বসাইবেন, তখন আপনি বলবেন, মায়ার ফেরেশতারা রে, কাহাকে তোমরা প্রশ্ন করতে আসছো? মার রব্বুকা। ও যুবক, আমি আগে থেকে আমার আল্লাহকে চিনি, বলে সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, আমি আগে থেকে আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে। ও ফেরেশতারা, তোমরা আমাকে আর আল্লাহর কথা জিজ্ঞাসা করাইও না। মা দিনুকা। ও ফেরেশতা, আগে থেকে আমি দ্বীন মুহাম্মদ, দ্বীনিয়াল ইসলাম, দ্বীনে মুহাম্মদীর মধ্যে আমি আমার জীবনটিকে চালাইয়া চালাইয়া কবরের মধ্যে আল্লাহ থেকে, ফেরেশতাদের থেকে সুখ নেওয়ার জন্য এসেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। নিজেকে তৈয়ার করতে হবে। আপনি যেখানে যান অসুবিধা নেই, আপনি কটন বিশ্ববিদ্যালয়ে পড়েন অসুবিধা নেই,
আপনি জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পড়েন, আমার কোনো অসুবিধা নেই। আপনি ফ্রান্সের মধ্যে গিয়ে গবেষণা করেন, ইতালির মধ্যে গিয়ে গবেষণা করেন, অসুবিধা নেই। অসুবিধা এক জায়গায় যুবক, আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহ রাসূলের হাদিসকে আপনার অন্তর থেকে দূরে সরানো যাবে না। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সেই যুবক হইতে চাই কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদেরকে ওয়েলকামের জন্য মালা নিয়ে যেন আসতে পারেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা শুনেন, 7টি যুবক এসার সময় হইয়া গেল, একটা পাহাড়ের মধ্যে চলে গেলেন, গিয়ে দেখলেন পাহাড়ের মধ্যে কোথাও থাকার জায়গা নেই। চতুর্দিকে একটু তাকাইলেন, আশপাশে একটু দেখলেন, দেখার পরে तमाम 7টি যুবক আর তাদের সাথে একটা কুত্তা ছিল, তারা সবাই তাকাইয়া দেখে পাহাড়ের মধ্যে একটা গুহা আছে। ওই যে দূরে একটি গুহা দেখা যায়, ওই গুহার মধ্যে আমরা গিয়ে আমাদের রাতটি ওই জায়গার মধ্যে অতিবাহিত করতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা রে, ওই 7টি যুবক তারা সবাই একত্রিত হইয়া ওই পাহাড়ের গুহার মধ্যে চলে গেল। খাবার নেই, বস্ত্র নেই, পরিধান করার মতো ট্রলি নেই। যুবক ভাইরা, আজকে যারা বেঙ্গালুরুর জমিনের মধ্যে আছেন, ওই ভাইরা বাড়িঘর থেকে বাইরে হওয়ার সময় ট্রলি ব্যাগ করে কাপড় চোপড় নিয়ে যান, এরকম কোনো ব্যবস্থা নাই। ওই 7টি যুবক শুধু পরনের কাপড় নিয়ে পাহাড়ের গুহার মধ্যে চলে গিয়েছে। রাত্রি হইয়া গেল। যুবক ভাইরা শুনে যাও, শুনে যাও, রাত্রি হইয়া গেল। 7টি যুবক একত্রিত সুন্দর করে আদব সহকারে বসলেন আর একটি দোয়া করলেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদের দোয়াকে আমাদের সম্মুখে আমরা পাওয়ার জন্য কোরআনের মধ্যে দিয়ে দিবেন। জুড়ে বলি, আরো জোরে বলি, আরো জোরে বলি। যুবক ভাইরা শোনো, তুমি যদি ঠিক হইয়া যাও, আপনি যদি ঠিক হইয়া যাও, ঠিক তেমনি ভাবে কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিচয় তার গোলামদের সম্মুখে পড়াইয়া দিবে। বলি না সুবহানাল্লাহ। ওই যুবক, तमाम যুবক, 7টি যুবক একত্রিত হইয়া একটি দোয়া করলেন। যে দোয়াটি বলো, শুনিয়ে যাও যুবক। এই দোয়াটি করবা যেদিন আপনি কোন একটা বিপদের সম্মুখীন হইয়া যাইবা। আমার বাবারা, আপনাদেরকে বলতেছি, আওলাদদেরকে এই দোয়াটি শিক্ষা দিবা। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন রোমান দেশের মধ্যে তার মায়া যুবকদেরকে যেভাবে সাহায্য করেছিল, আপনার ছেলে মেয়েদেরকে আল্লাহ ঠিক তেমনি ভাবে সাহায্য করবেন। ওই যুবক সবাই একত্রিত হইয়া দোয়াটি করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক ভাইরা শোনো, 7টি যুবক একত্রিত হইয়া দোয়া করলো, ও মালিক, তোমাকে ভালোবেসে তোমাকে পাওয়ার জন্য তোমাকে আমরা আমাদের জীবনটি আপনার কদমের মধ্যে আমরা উজাড় করে দিয়ে মালিক, বাড়িঘর, বউ, বিবি, বাচ্চা সবাইকে পিছনে পালাইয়া পাহাড়ের গুহার মধ্যে চলে আসলাম। মালিক, উপায় নেই। এবারে আমরা দোয়া করতেছি, রব্বানা আতিনা, ও মালিক রব্বুল আলামিন, আমাদেরকে দান করো বিল্লাদুনকা রহমা, আপনার স্পেশাল রহমতের খাজানা থেকে আমাদের উপরে আমাদেরকে রহমত দান করো। সকলে বলি সুবহানাল্লাহ। আবার এই দোয়া করলেন, ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ রে, তুমি আমাদেরকে পথ দেখাইয়া দাও, তুমি আমাদেরকে রাস্তা দেখাইয়া দাও, তুমি আমাদেরকে এবার হুকুম করে মওলা, তোমার প্রেমের আসামি বনিয়া পাহাড়ের গুহার মধ্যে চলে এসেছি। আল্লাহ রে, এবারে কি করব আপনি আল্লাহ আমাদেরকে বলিয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। যখন
এই যুবকদের কাছে নো অপশন এন্ড নো ওয়ার্ডস, কোনো ভাষা ছিল না, কোনো অপশন ছিল না। তারা শেষ পর্যায়ে আল্লাহকে ভালোবেসে গুহার মধ্যে গিয়া দোয়া করতেছে, আল্লাহ এখন কি করব, সবাইকে তো ত্যাগ করে চলে আসলাম মাবুদ, আপনাকেও দেখা যায় না, আপনাকেও শোনা যায় না, মাবুদ রে শুধু আপনাকে মানিয়া যুবক যেদিন দোয়া করবা, ও আল্লাহ আপনাকে দেখা যায় না, আপনার নাম শুনিয়ে দেওয়ানা হইয়া গেলাম, আল্লাহ আপনাকে শোনা যায় না, আপনার নাম শুনিয়া দেওয়ানা হইয়া গেলাম, আল্লাহ একটু রুজি রুটির ব্যবস্থা করে দাও, একটু পড়াশোনার ব্যবস্থা করে দাও, একটু চাকরি নকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ অসুস্থকে সুস্থতা দিয়ে দাও, আল্লাহ রোগকে কমাইয়া দাও। এই কথা বলবে যেদিন যুবক নামাজের যায়, নামাজের মধ্যে দাঁড়াইয়া ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলি, ওই আল্লাহ আপনাকে সাহায্য করার জন্য আল্লাহর উপরে ওয়াজিব হইয়া যাইবে। সুবহানাল্লাহ। খুঁজার মতো খুঁজিয়া দেখো যুবক, দেখার মতো দেখিয়া দেখো। সাধারণ আপনার জীবন 10, 15, 50 কোটির জন্য, 50 কোটি টাকার জন্য আপনার জীবনকে নষ্ট করিও না। আমার যুবক ভাইরা, কোন মানুষকে সুদ দেওয়া যাবে না। দরকার পড়ে আপনি সুদ না দিয়া আপনি ঘরের মধ্যে অথবা কোন মানুষের বাড়ির মধ্যে গিয়ে দরকার পড়ে আল্লাহ এতটুক আপনি অন্তরের মধ্যে আনেন রে ভাই, আল্লাহ আমি এতদিন যা করেছি, আজকে আমি বুঝতে পেরেছি রে মওলা, কত তুমি আমাকে ভালোবাসো। ও মওলা, আমাকে কোন সুদের কাজ, কোন সুদখোরের কাছ থেকে সুদ আনাইবার মতো পজিশনের মধ্যে খাড়া করিও না। আর আমার দ্বারা কোন মানুষকে সুদ দেওয়াইও না মালিক। দরকার পড়ে কোন একটা জায়গার মধ্যে ড্রেনের কাজ করিয়া মালিক আমার জীবনটা জবাইতে চাই, তুমি আমাকে সাহায্য করো। যুবক ভাইরা, এই রকম যখন আপনি রিজিক রুটির দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার প্রিয় মানুষ হযরত উসমান গনির মতো আপনাকে সম্পদশীল ব্যক্তি বানাইয়া দিবে। ডাকিয়া দেখেন যুবক ভাইরা, আমার দিকে তাকান। বয়স 23-24 হচ্ছে। এই বয়সে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আলিম উলামাদের জুতাকে প্রথমে সালাম করে, দয়াল নবীজির জুতা মোবারককে আমার গলার মালা বানাইয়া একটা কথা বলতেছি। আপনাদের প্রত্যেকের কাছে আমি সালাম রেখে একটা কথা বলতেছি, যাতে আমার অন্তরে কোনো কুমড়া না আসে, বুঝার জন্য বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন 24 বছর বয়সে আমাকে এই জায়গার মধ্যে নিয়ে এসেছে। কেন বলেন যুবক ভাইরা? আমার বাবা আমার জন্য দোয়া করতেন, হালাল রিজিক রুটি কামাইতেন, মা দোয়া করে গিয়েছেন। আমি দোয়া করি সব সময়, মালিক রে তোমার রাস্তা আমাকে দিয়ে ছাড়াইও না। যেদিন আমি তোমার রাস্তা থেকে বাহির হইয়া যাইব মালিক, তুমি আমাকে সেই দিন মওত দিয়া দেবা। ও আল্লাহ, আমি তোমার গোলাম হইয়া জীবনের মধ্যে বাঁচতে চাই, তুমি আমাকে এই জায়গা থেকে কোনদিন সরাইও না। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যুবক ভাইরা, আল্লাহর প্রেমের একবার আসামি হইয়া যাও, আল্লাহর সাথে একবার মহব্বত লাগাইয়া দেখো। যুবক, টাকার অভাব হবে না, সম্মানের অভাব হবে না, রিজিক রুটির অভাব হবে না। ও সমাজের বাবারা, আল্লাহর মহব্বতের জন্য দয়াল নবীজির কষ্টের জীবনকে স্মরণ করিয়া আপনার ছেলের কাছে আপনি হাদিস শরীফ উঠাইয়া দিবেন, কোরআন শরীফ উঠাইয়া দিবেন। ও বাবা, কোনদিন বৃদ্ধ হওয়ার পরে আপনার ছেলে আপনাকে কষ্ট দিবে না। আমার যুবক ভাইরা, বর্তমানে এরকম দেখা যায়, কোন একটি জায়গার মধ্যে তার বাবা মারা যাওয়ার পরে শিক্ষিত ছেলে সর্বপ্রথম তার উপরে দায়িত্ব হলো বাবাকে গোসল দেওয়ানো, কিন্তু সে বাবাকে গোসল দেওয়াইতে পারে না। ওই ছেলে দৌড় মেরে মসজিদের ইমামের কাছে চলে যায়। ও যুবক ভাই, আপনার কি লজ্জা লাগে না? মসজিদের ইমাম কি আপনাকে জন্ম দিয়েছে? না, আপনার বাবা আপনাকে জন্ম দিয়েছে। যে বাবা আপনাকে জন্ম দিয়েছে, ওই বাবার যদি গোসল আপনি দেওয়াইতে পারেন না রে যুবক, কিভাবে ওই বাবার আওলাদ বলে নিজেকে ঘোষণা করো? যুবক, তুমি শিখিয়া যাও।
দিয়ে যাও, পরের মানুষ অন্যের মর্দাকে সুন্দর করে গোসল দেওয়াইতে পারে না, পায়খানার রাস্তার মধ্যে হাত দিবে না। তুমি যেভাবে তোমার বাবার পায়খানার রাস্তার মধ্যে হাত ঢুকাইয়া যেভাবে পরিষ্কার করবে যুবক, আমি তোমাদের পায়ের মধ্যে হাত রেখে একটা কথা বলি রে যুবক, আল্লাহ ওয়ালা হইয়া যাও, কোরআন ওয়ালা হইয়া যাও, হাদিস ওয়ালা হইয়া যাও। যুবক তুমি দুনিয়ার জমিনে মারা যাইবে, তুমি আব্দুল গ্রামের মানুষ তোমাকে কবরের মধ্যে রাখতে দেরি, আল্লাহর ফেরেশতারা তোমার জন্য জান্নাতি কম্বল নিয়ে দাঁড়াইতে দেরি না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, আপনাদের পায়ের মধ্যে হাত রেখে একটা কথা বলি, শুধু আপনাদের বাচ্চাকে স্কুলের জ্ঞান দিতে চাও, স্কুলের জ্ঞান দিতে চাও, দেন রে বাবা, কিন্তু আপনার ছেলেকে অন্তত পক্ষে ইসলামের বুনিয়াদ সম্পর্কে জ্ঞান দাও, বাবার খেদমত কিভাবে করতে হয় ওইভাবে জ্ঞান দাও, মুর্দাকে কিভাবে ধুয়াইতে হয় ওইভাবে জ্ঞান দাও বাবা। সমাজের মধ্যে আমার রিলেটিভ, নাম বলবো না, রেকর্ড হচ্ছে, দাস করে এটা ধরে নিবা, আমার রিলেটিভ, আমার দুইটা মানুষ আছেন, এই দুইটা মানুষ আউট অফ ইন্ডিয়ার মধ্যে পড়াশোনা করেন, কিন্তু আমার বিশ্বাস তাদের বাবা কোন এক সময় 2-3 বছর আগে মারা গিয়েছেন, কয়েকশো কোটি টাকার সম্পদের মালিক। ওই ছেলেরা তাদের বাবার কবরকে খুঁজাইয়া বাইরে করতে পারবে না। এরকম বাবা হইয়া কি ফায়দা, এইরকম ছেলে হইয়া কি ফায়দা? ও যুবক, 50 বছর পরে মোবাইলটা ইউজ করা আপনার মনে বলতো না, 60 বছর পরে এটিএম থেকে টাকা উঠাইবার কথা মনে পড়তো না, 70 বছর থেকে 500 টাকার নোটের গন্ধ সেন্ট আপনার নাকের মধ্যে ভালো লাগবে না। যুবক তুমি জানা রাখো, তুমি যখন 70-এর মধ্যে চলে যাইবা, সেই দিন তোমার মায়ার আল্লাহ তোমার প্রতি মায়ার নজর দিয়ে তাকাইয়া থাকবা। যুবকরে সারা জীবন বেয়াদবি করেছিস, সারা জীবন আমি আল্লাহর সাথে বেঈমানি করেছি, যুবক আমি আল্লাহ তোকে এমন জোয়ানি দিয়েছিলাম, রাত্রি তুই ফজরের নামাজ পড়ার কথা, যুবক আমি আল্লাহ তোকে এমন জোয়ান কি দান করেছিলাম। ও যুবক, তুই কেন আমি আল্লাহকে রাজি করতে পারলে না? আচ্ছা যাক, আমি আল্লাহর অসুবিধা নেই। যুবক রে, তুই মারা যাইবে, মারা যাওয়ার আগে আমি আল্লাহর কাছে একটিবার তোর মনটা উজাড় করে তওবা কর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বন্দারে, তুই আমি আল্লাহর কাছে উত্তর দক্ষিণ হইয়া যেদিন তোর ছেলে চাইবে তুই মারা গেলে ভালো হয় কি হয় না, যেদিন তোমার বিবি চাইবে আপনি মারা গেলে বিছানাটি খালি হইবে, যেদিন আপনার বাবা চাইবে এই কষ্ট হচ্ছে মারা যাওয়া বালা, সেই দিন আমি আল্লাহ চাইবো। যুবক, তুই যদি আমি আল্লাহকে রাজি করিয়া জাহান্নামের আগুনকে যদি তুই তোর থেকে যদি দূরে সরাইয়া আসতে পারো, সে যুবক আমি আল্লাহ তোর উপরে খুশি হইয়া যাইতাম। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক ভাইরা এত মহব্বত করেন আল্লাহ রাব্বুল আলামিন, তারপরে কিভাবে আমার যুব সমাজ আল্লাহকে ভুলে চলে? যুবক, আল্লাহর প্রেমের একবার আসামি হইয়া যাও, কিছু ভালো লাগবে না, শুধু আল্লাহকে দেখবে, দয়াল নবীজিকে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার নিজের জন্য আমাদেরকে যেন কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও যুবক ভাইরা, রাজার বাড়ির মধ্যে সকল মানুষ যাইতে পারে না, যাহাকে রাজার পারমিশন দে ওই মানুষ রাজার বাড়ির মধ্যে যাইতে পারে। আল্লাহর প্যান্ডেলের মধ্যে বেসিক চৌরঙ্গির সকল মানুষ আসতে পারবে না। আল্লাহ যাকে ভালোবাসতে চায় ওই আল্লাহ তোদেরকে দাওয়াত দিয়ে তার প্যান্ডেলের ভিতরে নিয়ে এনেছে, বলে সুবহানাল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালোবাসেন, এর জন্য মুরব্বী বাবারা এত অঞ্চলের সকল মুরব্বী প্যান্ডেলের মধ্যে আসতে পারবে না। আল্লাহ আপনার প্রতি নেক ইরাদা করেছেন, তার কারণে আল্লাহ তার গোলামকে তার মহফিলের মধ্যে বসাইয়াছেন, বলি আলহামদুলিল্লাহ। আপনারা মনে বুঝা লাগেন জিনা এখানে মাইক্রো আওয়াজ হয় না, বুঝা লাগেননি? চলতনি কোরআন হাদিসের আলো, মাশাআল্লাহ।
শাইখুল ভাই, আল্লাহ জাযাকাল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। খুব খুশি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বিজনেসের মধ্যে খয়র বরকত দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা, ওই যুবকেরা গুহার মধ্যে গিয়া আল্লাহর কাছে দোয়া চাইলো, মালিক রে কি করব, উপায় নাই, রহমত দাও, আর কি করব বাতাইয়া দাও। আল্লাহ কি বলেছেন জানেননি? আল্লাহ বলেন, আমি এইভাবে বলি, ও আমার সাতটি গোলাম রে, আমি আল্লাহর সাইড নিয়া সমস্ত